হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমরা যে গ্রামারের যে এক্সামটা নিয়েছি ওইখানে অনেকেই তোমরা সিনোনাইম অ্যান্ড অ্যান্টোনাইম যে পার্টটা আছে ওইখানে খুব ভালো একটা স্কোর করতে পারোনি, তার জন্য আরও সিনোনাইম অ্যান্টোনাইম ক্লাসের জন্য বলেছিলে। এবং আমরা আবারও দ্য হিন্দু নিউজ পেপার থেকে স্টাডি করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সিনোনাইম অ্যান্ড অ্যান্টোনাইমের ক্লাস নম্বর 7 নিয়ে চলে এসেছি। এর আগে প্রিভিয়াসলি আমরা যে সমস্ত ক্লাস করিয়েছি সিনোনাইম অ্যান্টোনাইমের উপরে, সে সমস্ত ক্লাস যারা মিস করেছো তোমাদেরকে বলবো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নেবে, সিনোনাইম অ্যান্টোনাইমগুলি মুখস্থ করে নেবে। ওইগুলি খুবই গুরুত্বপূর্ণ, আমরা বাছাই করে স্টাডি করেই নিয়ে আসছি। অবশ্যই আজকের ক্লাসটাও প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা করো, প্রত্যেকটি সিনোনাইম অ্যান্টোনাইম মুখস্থ করার চেষ্টা করবে এবং লাইভ চ্যাট বক্সে যারা আনসারগুলি পারো সেগুলি লাইভ চ্যাট বক্সে আনসার করবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা তোমাদের খুব ভালোভাবেই হয়ে যাবে। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে ডাউনলোড করতে পারো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এক্সামের আগে মক টেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা আবারও বলছি, তোমরা চাইলে মক টেস্টগুলিতে পার্টিসিপেট করতে পারো। আমাদের যে গুরুত্বপূর্ণ মক টেস্টগুলি প্রি এক্সাম মক টেস্ট, যেখানে 50 MCQ করে আছে, একটি টেস্টের মধ্যে 50টি কোশ্চেন রয়েছে। আর এইখানে 167 মক টেস্ট রয়েছে, যেখানে প্রত্যেকটি মক টেস্টে 15টি করে কোশ্চেন রয়েছে। অনেকগুলি মক টেস্ট কিন্তু রয়েছে, 167 মক টেস্ট কিন্তু অনেকগুলি। ঠিক আছে, তো সেগুলি তোমরা প্র্যাকটিস করতে পারবে এক্সামের আগে। আর মাত্র 4-5 দিন রয়েছে এক্সামের। তাছাড়া 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ওয়াইজ অ্যাপে জয়েন করলে। ঠিক আছে, তাছাড়া এই যে ত্রিপুরা জিকে বলো, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, অলরাউন্ড জিকে যে ক্লাসগুলি আমরা অনেকগুলি করেছি, প্রায় 50টি মতো ক্লাস অলরাউন্ড জিকে থেকে হয়েছে, সেই সমস্ত ক্লাসের নোটস কিন্তু ওয়াইজ অ্যাপ থেকেই তোমরা স্টাডি করতে পারবে, চাইলে তোমরা জয়েন করতে পারো। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, এখন একে একে তোমরা কিন্তু লাইভ চ্যাট বক্সের মাধ্যমে আনসারগুলি জানাবে। প্রথম যে কোশ্চেন এখানে আছে ফারভেন্ট। ফারভেন্টের সিনোনিমটা বের করতে বলছে, তো তোমাদেরকে আমি বলছি আবারও লাইভ চ্যাট বক্সে কিন্তু আনসার করবে, আমার সাথে তোমাদের আনসারগুলো শেয়ার করবে। খুব ভালোভাবেই প্রিপারেশনটা হয়ে যাবে, প্র্যাকটিসটা হয়ে যাবে, লাইভ চ্যাট বক্সের মাধ্যমে আনসার করবে। ফারভেন্ট এর সিনোনিম। ঠিক আছে, তো ফারভেন্টের মিনিংটা যদি আমরা দেখি, ফারভেন্টের মিনিংটা হচ্ছে উষ্ণ বা তপ্ত। ফারভেন্টের বাংলা যে ওয়ার্ড, এটা উষ্ণ বা তপ্ত তোমরা বলতে পারো ফারভেন্টের বেঙ্গলি মিনিংটা। তো এই এর সাথে তোমরা রিলেটেড সিনোনিম কোনটা হবে আনসার করে দাও 4টি অপশন থেকে। আনসার হবে জেলাস। ঠিক আছে, ফারভেন্টের যে সিনোনিম এটা হবে জেলাস। জেলাসও ঠিক এরকমই, আমরা জানি যে মানে কারোর উপরে কারোর যখন একটা মানসিক যে জ্বলন, ওইটাকে আমরা কিন্তু তখন বুঝি যে জেলাস। তাই কোশ্চেন নম্বর 1-এ আনসার অপশান এ হবে। তারপর অ্যান্টোনিম করার জন্য বলছে, ওয়ার্ড আছে এমাস। এমাস যে ওয়ার্ড, এই ওয়ার্ডের অ্যান্টোনিম বের করার জন্য বলছে। তো এমাসের যে মিনিং, এটা হচ্ছে সঞ্চয় করা বা জমানো। এটার অর্থ যদি আমরা দেখি তাহলে কিন্তু জমানো বা সঞ্চয় করা বোঝায়। ঠিক আছে, জমানো বা সঞ্চয় করা বোঝায়। তো কোনো কিছু জমানো বা সঞ্চয় করার অপোজিটটা কি হবে তোমরা আনসার করো। জমানো বা সঞ্চয় করা হচ্ছে এমাসের মানে মিনিংটা। ঠিক আছে, এখন এর অপোজিটটা বের করবে। তো যদি অপোজিট আমরা বের করতে চাই তাহলে কিন্তু আনসারটা দাঁড়াচ্ছে অপশান বি, ডিসিপেট। তো ডিসিপেটের বাংলাটা কি? ডিসিপেটের বাংলাটা হচ্ছে যে অপচয় করা। সঞ্চয় করার তো অপোজিটে কিন্তু অপচয় করা চলে এসছে। তো যেহেতু এখানে অ্যান্টোনিম বলেছে, অপোজিট মিনিং তো আমরা বের করলাম, অপচয় করা বোঝায়। ঠিক আছে, ডিসিপেট মানে অপচয় করা বোঝায়। তাহলে সঠিক অ্যান্টোনিম আমরা পেয়ে গেলাম অপশান বিতে। তারপর কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3-তে যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা হচ্ছে হস্টিলিটি। ওয়ার্ডটা কি? হস্টিলিটি। এখন হস্টিলিটির এখানে বের করতে হবে আমাদেরকে অ্যান্টোনিম। হস্টিলিটির যে অর্থ,
এটা হচ্ছে শত্রুতা। হস্টিলিটির যে মিনিং এটা হচ্ছে বাংলাতে মিনিং বের করলে শত্রুতা আসে, বা প্রতিকূলতাও বলতে পারো, শত্রুতা বা প্রতিকূলতা। তো এর অ্যান্টোনিম যদি আমরা বের করতে যাই, কোশ্চেন নাম্বার 3, আনসারটি কি হবে? আনসারটি হবে অপশান সি, ফ্রেন্ডলিনেস। ফ্রেন্ডলিনেস। তো এখানে ফ্রেন্ডলিনেস হবে রাইট আনসার। হস্টিলিটি যে বেঙ্গলি মিনিং এটা দাঁড়াচ্ছে শত্রুতা। তো শত্রুতার যে অপোজিটে তাহলে বন্ধু ভাবাপন্নতা আসে। বন্ধু ভাবাপন্নতা মানে ফ্রেন্ডলিনেস। ঠিক আছে। কোশ্চেন নম্বর 4, সিনোনিম বের করতে বলছে। সিনোনিম সাবসাইডের যে মিনিং আগে এটা আমাদের দেখতে হবে। সাবসাইডের মিনিংটা কি আসে? সাবসাইডের মিনিং আসে যে প্রশমিত হওয়া বা হ্রাস পাওয়া। সাবসাইডের যে বেঙ্গলি মিনিং এটা আসে হ্রাস পাওয়া, মানে কমে যাওয়া। তো এর সিনোনিম কিন্তু বের করতে হবে এখন। হ্রাস পাওয়া এর সিনোনিমটা কি হবে? কোশ্চেন নাম্বার 4, আনসার হবে অপশানে ডিক্লাইন। অপশানে ডিক্লাইন হবে রাইট আনসার। ডিক্লাইনের যদি আমরা সঠিক বাংলাটা দেখি তাহলে কিন্তু হয় পতন। তো হ্রাস পাওয়া আর পতন কিন্তু নিয়ারেস্টই বোঝায়। ঠিক আছে। তাহলে যে সিনোনিম আমরা বের করলাম সাবসাইডের, তা হচ্ছে ডিক্লাইন। এখন কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্টোনিম বের করতে হবে। যে ওয়ার্ডটার অ্যান্টোনিম বের করতে হবে সেই ওয়ার্ডটা হচ্ছে মাডেল। তো আমরা প্রথম দেখি যে মাডেলের মিনিংটা কি। মাডেলের মিনিংটা হচ্ছে বিশৃঙ্খলতা। মাডেলের বাংলা যে মিনিংটা এটা হচ্ছে বিশৃঙ্খলতা। তো বিশৃঙ্খলতার যদি আমরা অ্যান্টোনিম দেখি তাহলে কি আসে? কোশ্চেন নম্বর 5-এর আনসারটা আসে অপশান সি, অর্ডারলি। অর্ডারলি আসে সঠিক অ্যান্টোনিম। তো অর্ডারলির যে মিনিংটা এটা কি? অর্ডারলির মিনিং হচ্ছে সুশৃঙ্খল। বিশৃঙ্খল বিশৃঙ্খলতা হচ্ছে মডেলের মিনিং। আর এর অ্যান্টোনিম যদি আমরা বের করি তাহলে অর্ডারলি আসে। তো অর্ডারলির বাংলা যে অর্থ এটা হচ্ছে সুশৃঙ্খল। তাহলে অ্যান্টোনিম আমরা পেয়ে গেলাম। এখন কোশ্চেন নম্বর 6, সিনোনিম বের করতে হবে। ইরেক্ট। ইরেক্টের সিনোনিম বের করতে হবে। ইরেক্টের যে বাংলা অর্থ এটা হচ্ছে সোজা। ইরেক্টের বাংলা যে অর্থ এটা হচ্ছে সোজা। তো এর যে সিনোনিম এটা কি হবে? আনসার, এরেক্ট বলতে স্থাপন করা। এরেক্ট বলতে স্থাপন করা বা নির্মাণ করাও বোঝায়। এরেক্ট বলতে স্থাপন করা বা নির্মাণ করাও বোঝায়। ঠিক আছে। তো এখানে কোশ্চেন নাম্বার 6-এর যে সিনোনিম বের করতে যদি আমরা যাই, এরেক্টের সিনোনিমটা হবে কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট মানেও আমরা নির্মাণ করা বা স্থাপন করা বুঝি। কোশ্চেন নম্বর 7, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড রিজলিউশন। রিজলিউশনের অ্যান্টোনিম বের করতে হবে। রিজলিউশনের যে বাংলা অর্থ এটা হচ্ছে সমাধান। রিজলিউশনের বাংলা অর্থটা কি আসে? সমাধান। তো এর সমাধানের অ্যান্টোনিম যদি আমরা বের করতে যাই তাহলে কি হতে পারে? এখানে 7-এর আনসারটা হবে অপশন বি, ইরেসলিউশন। তো ইরেসলিউশন মানে অস্থিরতা বা অস্থির সংকল্পতা। এখানে সমাধান বলছে আর এখানে অস্থির সংকল্পতা বলছে। ঠিক আছে। তো অপশন বি হবে এখানে কোশ্চেন নাম্বার যে 7 এর রাইট আনসার। যেহেতু অ্যান্টোনিম বের করতে বলছে তার অপোজিটটা বের করতে হবে, সেক্ষেত্রে 7-এর আনসার অপশন বি। কোশ্চেন নম্বর 8, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনাইম ফর দ্য ওয়ার্ড ইনভোক? ইনভোকের কি বের করার জন্য বলছে? এখানে ইনভোকের সিনোনিম বের করার জন্য বলছে। তো ইনভোকের যে বাংলা শব্দ এটা হচ্ছে ডাকা বা আহ্বান করা। ডাকা বা আবাহন করা। ঠিক আছে। তো এর বের করতে হবে কি?
সিনোনিম বের করতে হবে। ইনভোকের সিনোনিম বের করতে হবে। এখানে আনসার কি হবে দেখো তোমরা। তো সাপ্লিকেটের যে অর্থ এটা হচ্ছে মিনতি বা আবেদন করা। তো আমরা যদি ভগবানকে ডাকি, ভগবানের উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু চাই, তাহলে আমরা ঠিকভাবে ভগবানের কাছে আমরা কি করি, আবেদন করি, অনুনয় বিনয় করি যে ভগবান এটা আমাকে দিয়ে দাও, আমাকে ভালো স্কোর করে দাও এক্সামে, যাতে আমি এক্সামটা ক্র্যাক করতে পারি। তো এরকম আর কি ডাকা বোঝায়, ঠিক আছে। সাপ্লিকেট হবে এখানে। কোশ্চেন নম্বর 8 এর রাইট আনসার। দেন কোশ্চেন নম্বর 9, অ্যাডভার্স। অ্যাডভার্সের বের করতে হবে কি, অ্যান্টোনাইম। অ্যাডভার্সের অ্যান্টোনাইম বের করতে হবে। তো অ্যাডভার্সের যে বাংলা অর্থ এটা হচ্ছে প্রতিকূল। তো প্রতিকূল যেহেতু আছে তাহলে অনুকূল হবে। তো অনুকূল কোনটা, কোন ওয়ার্ডটা অনুকূল হয়, নিচে দেওয়া 4টি অপশন থেকে দেখো তো। অ্যাডভার্স মানে প্রতিকূল, তো অনুকূল বোঝায় কোনটাকে? 9 এর আনসার অপশন বি, বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল কি, অনুকূল বোঝায়। কোশ্চেন নাম্বার 10, অ্যাডমিট। অ্যাডমিটের সিনোনিম বের করতে হবে। তো অ্যাডমিটের বাংলা তো সবাই জানো। অ্যাডমিটের বাংলা মানে কি, কোনো কিছু স্বীকৃতি দেওয়া বা প্রবেশ দেওয়া বা ভর্তি করানো, এরকম বোঝায়। তো সেই ক্ষেত্রে অ্যাডমিটের সিনোনিম কি হতে পারে? অ্যাডমিটের সিনোনিম হবে অপশানে অ্যাকনোলজ। অ্যাকনোলজ হবে অ্যাডমিটের রাইট আনসার। অ্যাকনোলজ বলতেও এখানে কিন্তু স্বীকৃতি বোঝায়। অ্যাকনোলজ বলতে কি বোঝায়? স্বীকৃতি বোঝায়। অ্যাডমিট বলতেও স্বীকৃতি বোঝায়। বলতে স্কুলে ভর্তি হওয়া, কলেজে ভর্তি হওয়া মানে কি, ওই কর্তৃপক্ষ তোমাকে স্বীকৃতি দিয়েছে বলেই তো ভর্তি হতে পেরেছো। তো অ্যাডমিটও স্বীকৃতি দেওয়া, অ্যাকনোলজ স্বীকৃতি দেওয়া। কোশ্চেন নাম্বার 11, এখানে বলছে সিম যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের সিনোনাইম বের করার জন্য। তো সিম যে ওয়ার্ড, এর বাংলা শব্দটা কি? বাংলা শব্দটা হচ্ছে বোধ হওয়া। কোনো কিছু আমরা বুঝলে আমরা বলি না, হ্যাঁ বোধ হয়েছে আমার। তো এরকম আর কি, বোধ হওয়া বা অনুভব হওয়া, উপলব্ধি হওয়া, এরকম বোঝায় এই সিমের বাংলা অর্থ। তো এর সিনোনিমটা যদি আমরা বের করতে যাই, তাহলে কিন্তু এর রাইট আনসারটা দাঁড়ায় অপশানে অ্যাপিয়ার। অ্যাপিয়ারের যে বাংলা, এটা কিন্তু হচ্ছে প্রতীয়মান হওয়া বা উদিত হওয়া বা আবির্ভূত হওয়া, এরকম বোঝায়, ঠিক আছে, বা মনে হওয়া। তো এর নিয়ারেস্ট মিনিং বোঝায় অ্যাপিয়ার। সিম এর নিয়ারেস্ট মিনিংটা আসে অ্যাপিয়ার থেকে, ঠিক আছে। এখন কোশ্চেন নাম্বার 12 করবে। এখানে বলা হচ্ছে ইকুইটেবল। ইকুইটেবল যে ওয়ার্ডটা আছে এর অ্যান্টোনিম বের করতে হবে। ইকুইটেবলের যে বাংলা শব্দ আসে, বাংলা মিনিংটা আসে, তা হচ্ছে ন্যায়সঙ্গত। ইকুইটেবলের বাংলা শব্দটা কি আসে? ন্যায়সঙ্গত। এর অ্যান্টোনিম তোমরা কিন্তু এখন বের করবে। ন্যায়সঙ্গত এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমটা বের করতে হবে। কোশ্চেন নাম্বার 12, এখানে 12 আনসারটা হবে অপশন সি, আনফেয়ার। তো এখানে ন্যায়সঙ্গতর যে সঠিক যে অ্যান্টোনিমটা আসে কি, আনফেয়ার। আনফেয়ারের যে বাংলা শব্দটা কি, অন্যায় বা অন্যায্য। অন্যায় বা অন্যায্য আসে, ঠিক আছে। তো এর অর্থ অনুসারে তোমরা বুঝতেই পারলে যে ন্যায়সঙ্গতের সঙ্গে অন্যায়টা কিন্তু অপোজিট বোঝাচ্ছে। এখন কোশ্চেন নাম্বার 13, ওয়ার্ড আছে স্কাই রকেট। তো স্কাই রকেট যে ওয়ার্ডটা আছে এর সিনোনিম বের করতে হবে এখানে। স্কাই রকেট যে ওয়ার্ড, এই ওয়ার্ডের বাংলা শব্দটা হচ্ছে আকাশের দিকে উৎক্ষিপ্ত রকেট। অর্থাৎ আকাশের দিকে উৎক্ষিপ্ত রকেট, আকাশের উপরের দিকে আমরা রকেট একটা পাঠালাম। আকাশের দিকে উৎক্ষিপ্ত রকেটকে বলে স্কাই রকেট। এর সিনোনিম বের করতে হবে এখন। আকাশের দিকে উৎক্ষিপ্ত রকেটের সিনোনিমটা কি হবে দেখো, স্কাই রকেট এর সিনোনিম। কোশ্চেন নাম্বার 13, রাইট আনসারটা হচ্ছে অপশান এ,
ক্যাটাপাল্ট। তো ক্যাটাপাল্ট যে ওয়ার্ড, এই ওয়ার্ডের বাংলাটা কি আসে? এই ওয়ার্ডের বাংলাটা আসে নিক্ষেপ করা। ক্যাটাপাল্টের যে বাংলা এটা আসে নিক্ষেপ করা, নিক্ষেপ করা বা গুলতি, এরকম আসে ক্যাটাপাল্টের বাংলা। আর স্কাইরকেটের বাংলাটা কি? আকাশের দিকে নিক্ষেপ করা, আকাশের দিকে পাঠানো, প্রেরণ করা, এরকম বোঝায়। তো একটা সিনোনিম বোঝাচ্ছে, ঠিক আছে। 13 আনসার অপশন এ। এখন কোশ্চেন নাম্বার 14 যে ওয়ার্ডটা আছে তা হচ্ছে ভার্চুয়ালি। ভার্চুয়ালি যে ওয়ার্ডটা আছে এর সিনোনিম বের করতে হবে। ভার্চুয়ালি যে ওয়ার্ড, এর বাংলাটা কি আসে? এর বাংলাটা আসে বস্তুত বা ফলত। বস্তুত বা ফলত, এরকম আসে ভার্চুয়ালির বাংলা অর্থ। এখন এর সিনোনিম কি হবে? 14 আনসার অপশানে এফেক্টিভলি। এফেক্টিভলির যে বাংলা এটা কি আসে? এফেক্টিভলির বাংলাটা আসে সাফল্যের সঙ্গে বা কার্যকরীভাবে। ফলত অর্থাৎ ফল আশাকে বোঝায়। তো এখানে যে এফেক্টিভলি, এখানেও বোঝা যায় সাফল্যের সঙ্গে, ঠিক আছে। তো সাফল্য বা ফল তো এরকমই, একরকমই বুঝি আমরা। সাফল্যের সঙ্গে বোঝায় ভার্চুয়ালির সিনোনিমের যে বাংলা অর্থটা আসে, ঠিক আছে। তো ভার্চুয়ালির যে সিনোনিম এটা কি হবে? এফেক্টিভলি হবে। কোশ্চেন নম্বর 15, এখানে ওয়ার্ড আছে ইম্পোজ। ইম্পোজের দেখতে হবে যে বাংলা অর্থটা কি, প্রথমে দেখতে হবে। ইম্পোজ মানে কি? চাপিয়ে দেওয়া। হ্যাঁ, ইম্পোজ বলতে চাপানো বোঝায়। কোনো কিছু কারোর উপরে চাপিয়ে দিলে এটাকে আমরা বলি ইম্পোজ। তো এর সিনোনিমটা কি হবে? 15 আনসারটা হবে অপশানে অবলাইজ। অবলাইজের বাংলা কি আসে? অবলাইজের বাংলা আসে বাধ্য করা। তো চাপিয়ে দেওয়া আর বাধ্য করা তো একই কথা বোঝায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ইম্পোজের যে কারেক্ট যে সিনোনিম এটা আসে কি? অবলাইজ। কোশ্চেন নম্বর 15 এখন, ঠিক আছে। তো 15 আছে প্রোকিউর। প্রোকিউরের অ্যান্টোনিম বের করতে হবে। তো প্রোকিউরের বাংলা অর্থটা কি আগে আমরা দেখি। প্রোকিউরের বাংলা অর্থটা হচ্ছে রাজি করানো, ঠিক আছে। প্রোকিউর মানে রাজি করানো। তো এর অ্যান্টোনিম বের করতে হবে এখানে। কোশ্চেন নাম্বার 16, রাইট আনসার হচ্ছে অপশান সি, সেল, অর্থাৎ বিক্রি করা বোঝায়, ঠিক আছে। তো আমি যদি বাজারে কোনো একটা জিনিস নিয়ে যাই, বিক্রি করতে হলে আমাকে কি করতে হয়? ওই ব্যক্তিটাকে কিন্তু আমার দামের সাথে রাজি করাতে হয়। মানে বিক্রি করতে গেলে রাজি করাতে হয়। যদি আমার দামের সাথে ওর দাম না মিলে, তাহলে তো আমার কথার সাথে, আমার প্রোডাক্টের কোয়ালিটির সঙ্গে ও যেরকম কোয়ালিটি চাইছে সেরকম যদি আমি ম্যাচিং করতে না পারি, তাহলে কিনবে না। আমরা তো দেখতেই পাই সেলসম্যান যারা আছে তারা খারাপ জিনিসটাকেও খুব ভালোভাবে তারা কিন্তু উপস্থাপন করে এবং অনেক কিছু এক্সট্রা কথা লাগিয়ে, এক্সট্রা কিছু বলে ওরা ওই প্রোডাক্টের যে অ্যাকচুয়াল যে কোয়ালিটি এটা থেকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং যার কাছে বিক্রি করবে ওনাকে আকৃষ্ট করে তোলে এবং উনি বাধ্য হয়, অর্থাৎ রাজি করানো হয়, ওনাকে বিক্রি করা হয় তারপর তার কাছে। তো এই প্রকিউর বলতে যে রাজি করানো বলতে, প্রকিউরের যে আরেকটা ক্লোজেস্ট মিনিং যদি আমরা দেখি তাহলে কিন্তু আসে বাই। প্রকিউরের ক্লোজেস্ট মিনিং বাই আসে। তো মানে কেনা, আর এখানে বেচা বোঝাচ্ছে। সেল মানে বিক্রি করা, ঠিক আছে। তো এই যে অ্যান্টোনিম কিন্তু সঠিকভাবে মিলে যাচ্ছে এখানে। প্রকিউরের অ্যান্টোনিমটা কি হচ্ছে? সেল। প্রকিউর মানে কোনো কিছু কেনা বোঝায়, আর সেল মানে কোনো কিছু বেচা বোঝায়। তো একটা বিপরীত হচ্ছে। এভাবে 16 আনসারটা কিন্তু অপশন সি হচ্ছে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 17, এক্সচেকারের কারেক্ট সিনোনিমটা কি হবে? আনসার করো। 17, কোশ্চেন নম্বর 17, এক্সচেকারের যে কারেক্ট সিনোনিম এটা কি হবে?
এটা হবে অপশানে ট্রেজারি হবে। তারপর অ্যান্টোনিম বের করতে হবে। এখানে অ্যান্টোনিম বের করতে হবে ইনকামবেন্টের অ্যান্টোনিম বের করতে হবে। ইনকামবেন্টের অ্যান্টোনিম কি হবে? 18-এর আনসারটা হবে অপশন সি, অপশনাল। ইনকামবেন্টের অ্যান্টোনিম হবে অপশনাল। তারপর কোশ্চেন নম্বর 19-এ বলছে ডুইলিংয়ের সিনোনিম বের করতে হবে। কোশ্চেন নম্বর 19, ডুইলিংয়ের যে সিনোনিম এটা হবে হ্যাবিটেশন, অর্থাৎ বাসস্থান, থাকার জায়গা। কোশ্চেন নম্বর 20-তে আমরা রেখেছি অ্যান্টোনিম স্লাজের যে অ্যান্টোনিম এটা কি হবে? এটা হবে হাইজিন। স্লাজ মানে ডার্টি বোঝায়, ময়লা বোঝায়, অপরিষ্কার বোঝায়। তো হাইজিন বলতে আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই কিন্তু 20-এর আনসারটা হচ্ছে অপশান এ। ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসের মধ্যে এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ নিয়ে আসবো। তোমাদের কী রকম ক্লাস লাগে, কী ক্লাস লাগে কমেন্ট করে কিন্তু জানাবে। এইভাবে তোমাদের কমেন্টের উপর বেস করে আমরা ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা করি। এক্সামের আগ মুহূর্তে আমরা জানি যে প্র্যাকটিস ক্লাস এবং ইম্পর্টেন্ট ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে, এবং সেভাবে আমরা করার চেষ্টা করছি। ম্যাগনেট কোর্স, যেটা তোমরা জানো যে আমরা ম্যাগনেট কোর্স স্টার্ট করতে যাচ্ছি জুলাই মাসের 11 তারিখ থেকে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। যে কোনো এক্সামেই তোমরা কিন্তু জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা পাবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের সাথে জয়েন করতে পারো। এই সমস্ত এক্সামের জন্য কিন্তু আমাদের এখানে তোমরা জয়েন করতে পারবে। তারপর আমরা কি সাবজেক্ট কভার করব? আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, জিকে, অলরাউন্ড জিকে, তারপর ওয়ার্ল্ড জিকে, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ডের কারেন্ট অ্যাফেয়ার্স। স্পেশালি আমাদের ফোকাসটা থাকবে ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড নর্থ ইস্ট জিকে, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলির উপরে ফোকাস থাকবে। আমরা ইউটিউব এবং ওয়াইজ অ্যাপ এই দুটি মিলিয়ে কিন্তু তোমাদেরকে এই সমস্ত কিছু প্রোভাইড করার চেষ্টা করব, এবং খুব ভালোভাবেই আমরা এগুলি তোমাদেরকে দেব। এল অ্যাসিস্ট্যান্টে আমরা যেভাবে তোমাদেরকে এখন দিচ্ছি সেভাবে আমরা কিন্তু ওয়াইজ অ্যাপের মাধ্যমে জুলাই মাসের 11 তারিখ থেকে সে সমস্ত কোর্স নিয়ে আসছি তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য। তো অবশ্যই তোমাদের পরিচিত যারা ফায়ারম্যানের এক্সাম দেবে, প্রিপেয়ার করছে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের জন্য প্রিপেয়ার করছে, তো তোমরা কিন্তু সেই ইনফরমেশনটা ওদের কাছে দিয়ে দেবে, এবং তোমাদের মধ্যে যারা আছো তোমরা জয়েন করে নেবে। জুলাই 11 থেকে আমরা সেই ক্লাসগুলি স্টার্ট করব। ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং যারা নতুনভাবে এসেছিলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবে, নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, তোমরা বেল আইকন অবশ্যই ক্লিক করবে। ঠিক আছে?